রায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেই সন্দীপ ঘোষকে বলা হয়েছিল ছুটিতে যেতে হাইকোর্টের তরফে। বলা হয়েছিল হাইকোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে কোনো প্রিন্সিপাল পদে বসানো যাবে না। সেই সন্দীপ ঘোষ সিবিআই এর নোটিশ পাওয়ার পরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলে যান। সিবিআই দপ্তরে যেতে পরামর্শ দিল কড়া হাইকোর্ট। রক্ষা কবচ চাওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চ কড়া পর্যবেক্ষণ, কড়া মন্তব্য। কি বললেন প্রধান বিচারপতির বেঞ্চ জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো প্রিন্সিপাল যেমনটা বলতে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ যার থেকে অভিযোগের সিংহভাগ আন্দোলন চলছেন আন্দোলনকারীরা, তিনি যে কতটা গ্রেফতারির আশঙ্কা করছেন সিবিআইয়ের হাতে, আজকে তার দুটি আইনি পদক্ষেপ থেকে তা স্পষ্ট হয়। আজ সকাল 10:30 বাজতে প্রথমেই পুলিশ ইলেকশনের অর্থাৎ পুলিশি মামলা যেখানে বিচার হয়, বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে শুনলেন ডাক্তার সন্দীপ ঘোষ তার আইনজীবীর মাধ্যম যেন একটা নিরাপত্তা তাকে দেওয়া হয়। তিনি নিরাপত্তা ক্ষেত্রে আবেদন করলেন, কারণ তার বাড়িতে 14 আগস্ট রাত বা 15 আগস্ট সকাল 12:30 নাগাদ 400 থেকে 500 মানুষ ঘিরে ধরে আগুন লাগাতে তারা উদ্যোগ হয়। তার বাড়িতে এই ধরনের কথাবার্তা বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি আশঙ্কা করছেন আদালতে তাকে ঠিক জায়গায় রক্ষা করা উচিত। সিঙ্গেল বেঞ্চ তাকে বললেন আগে আবেদন করুন, পরে শুনানি, কোনো দ্রুততা আর কিছু নেই। এরপর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সব জনস্বার্থ মামলার যখন শুনানি হচ্ছিল, যেহেতু তিনি একজন রেসপন্ডেন্ট অর্থাৎ বিবাদী এই মামলা, সেক্ষেত্রে তার দুজন আইনজীবী তারা বললেন যে কি ঘটনা ঘটেছে এবং হাইকোর্ট তার সম্পর্কে যে নির্দেশ বা পর্যবেক্ষণ রেখেছে তাতে মানুষের মনে একটা ধারণা তৈরি হচ্ছে এবং তাই মানুষ জড়ো হচ্ছে। রাজ্য জানালে ইতিমধ্যে নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি স্পষ্ট বললেন আদালত যে নির্দেশ দিয়েছে তার সম্পর্কে যে পর্যবেক্ষণ রেখেছে তিনি ক্ষমতাবান বলেই এটা করা হয়েছে। সেই নির্দেশের একটা ওয়ার্ড এদিক থেকে ওদিক হবে না। যদি মনে করে এই নির্দেশে তারা চ্যালেঞ্জ করতে তারা হলফনামা দিতে পারে, আদালতের কাটাছাড়া করবে। আর সিবিআই গতকাল সন্ধ্যাবেলা তাকে যে ডেকে পাঠিয়েছে, সব থেকে ভালো 4-5টা পুলিশ নেত্রী যেতে পারেন সিবিআই অফিসে। আর যদি তিনি মনে করেন তিনি বাড়িতেই সিবিআইকে ডাকবেন, সেটা করতে পারেন। কিন্তু কোন রক্ষা কবচ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ কেউই দিল না। কোনো নমনীয় মনোভাব দেখানো হলো না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে, বরং কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। এবার চলে যাব আরজি করে।